আমি মোহাম্মদ লোকমান হাকিম, ইন্সট্রাক্টর মেকানিক্যাল, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট। আজকের আলোচনার বিষয় তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম ম্যাটেরিয়ালস কাটিং টুলের ডিজাইন। ভূমিকা: ধাতু খণ্ড বা কোনো ওয়ার্কপিসকে দ্বিখণ্ডিত করতে, কাটতে বা তা থেকে অপ্রয়োজনীয় ধাতু সরানোর কাজে যে সমস্ত ব্যবহৃত হয় তাকে কাটিং টুলস বলে। অথবা কোনো বার স্টক, রাফ কাস্টিং, ফোর্জিং ধাতু হতে মেশিনিং অপারেশনের মাধ্যমে অপ্রয়োজনীয় অংশের অপচয় ঘটিয়ে একটি নির্দিষ্ট আকারের কার্যবস্তু তৈরি করতে যে সমস্ত টুলের প্রয়োজন হয় তাকে কাটিং টুল বলে। যেমন কাটিং বিট, মিলিং কাটার, হ্যাকসো, পাওয়ার ছ, সিজেল, পাইপ কাটার ইত্যাদি। উৎপাদন প্রক্রিয়া অনুযায়ী কাটিং টুলকে 3 ভাগে ভাগ করা যায়। যেমন সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, ডাবল পয়েন্ট কাটিং টুল, মাল্টি পয়েন্ট কাটিং টুল। এখানে কাটিং টুলের চিত্র দেওয়া আছে। টাইপিক্যাল সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল চিত্র। এখানে যে কাটিং টুলের চিত্রটা আমরা অবজার্ভ করছি তার কতগুলো কোণের নাম এখানে আমি বলিয়ে দিচ্ছি। 1 নাম্বার, এটা হলো এখান থেকে এ পর্যন্ত শ্যাঙ্ক, বেজ, মেজর ফ্লাঙ্ক, কর্নার, মেজর ফ্লাঙ্ক, মাইনর কাটিং এজ, ফেস, কাটিং পার্ট, মেজর কাটিং এজ। তাছাড়া এখানে আরেকটা চিত্র লক্ষ্য করা যাচ্ছে, সেটা হলো ফ্লাঙ্ক, শ্যাঙ্ক। 3.1-এ কাটিং টুলের মৌলিক বা মূল বিষয়সমূহ বর্ণনা করুন। সব মেটাল কাটিং টুলের জন্য মৌলিক বিষয়বস্তু হলো: 1 নাম্বার, সকল মেটাল কাটিং টুলের জন্য প্রথম প্রয়োজনীয় বিষয়টি হলো যে ম্যাটেরিয়াল বা ধাতুখণ্ড কাটতে হবে তা হতে কাটিং টুল অবশ্যই দৃঢ়, শক্ত হতে হবে। দ্বিতীয়ত গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় বিষয়টি হলো কাটিং টুলটি এবং যে ম্যাটেরিয়াল কাটতে হবে এগুলো অবশ্যই দৃঢ়, আটকানোর ব্যবস্থা থাকতে হবে। 3 নাম্বার, কাটিং টুলের কিনারা, এজ, উচ্চ মসৃণতার টুল এবং জবের মধ্যে সবচেয়ে ঘর্ষণ সংযোগ হয়। কাটিং এজ এমনভাবে তৈরি করতে হবে যাতে কাটিং টুল এবং এজের মধ্যে সবচেয়ে কম ঘর্ষণ হয়। 5 নাম্বার, অবশ্য উপযুক্ত জিওমেট্রি থাকা উচিত। জিওমেট্রি সম্পর্কে পরে আমি বিস্তারিত আলোচনা করব। কাটিং টুল মিতব্যয়ী হতে হবে। কাটিং টুলের মিতব্যয়িতা। কাটিং টুলের মিতব্যয়িতা ও দক্ষতার সাথে কার্য সম্পাদন প্রধানত নিম্নলিখিত বিষয়গুলোর উপর নির্ভর করে। 1 নাম্বার, যে ম্যাটেরিয়াল দ্বারা কাটিং টুল নির্মিত হবে তার গুণাগুণ, ধর্ম। খ নাম্বার, কাটিং টুল জিওমেট্রি, মাউন্টিং, ক্লাম্পিং, ইন্ডেক্সিং কাটিং পরিবর্তনে ব্যবহৃত হয়। 3.2, কাটিং প্রক্রিয়ায় এলিমেন্ট বা উপাদানের তালিকাকরণ। যে কোনো মেশিনিং বা কাটিং প্রক্রিয়ায় উপাদানসমূহ হলো কাটিং টুল, টুল হোল্ডিং, গ্রাইন্ডিং ডিভাইস, ওয়ার্ক হোল্ডার এবং ওয়ার্কপিস। কাটিং টুলের একটিমাত্র কাটিং এজ, অনেকগুলো কাটিং এজ থাকতে পারে। কাটিং টুলকে রৈখিক ঘূর্ণন গতির জন্য ব্যবহার করা যেতে পারে। কাটিং টুলের জিওমেট্রি কাজের ধরনের উপর নির্ভর করে। টুল হোল্ডিং ডিভাইস গাইডিং বা লোকেটিং কাজে ব্যবহৃত হতে পারে। প্রয়োজনীয় কাজ টুল ডিজাইনের উপর নির্ভর করে টুল হোল্ডার নির্বাচন করা হয়। ওয়ার্কপিসের ভৌত গঠন, মেশিনিং, কাটিং পদ্ধতি নির্বাচন,
টুল কম্পোজিশন, জিওমেট্রি ও ম্যাটেরিয়াল অপসারণের হারকে অনেকাংশে প্রভাবান্বিত করে। ওয়ার্কপিসের আকাঙ্ক্ষিত আকৃতি, মেশিনিং পদ্ধতি নির্বাচন এবং কাটিং টুলের রৈখিক বা ঘূর্ণন গতি নির্বাচনকে প্রভাবিত করে। কোন ধরনের ওয়ার্ক হোল্ডার প্রয়োজন হবে তা ওয়ার্কপিসের কম্পোজিশন এবং জিওমেট্রির উপর নির্ভর করে। টুল এবং টুল হোল্ডার কর্তৃক সৃষ্ট বলের উপর ওয়ার্ক হোল্ডার নির্বাচন নির্ভর করে। ওয়ার্ক হোল্ডার অবশ্যই ওয়ার্কপিসকে সঠিক স্থানে ধারণ, লোকেট, সাপোর্ট করার ক্ষমতা থাকতে হবে। যে কোনো কাটিং অপারেশনে নিম্নলিখিত বিষয়গুলি পর্যবেক্ষণ করা হয়। ক নাম্বার, চিপের আকার যে মেটাল উত্তোলিত হয় তা ধারাবাহিক রিবন আকারে বা ছিন্ন খণ্ডে খণ্ডে সৃষ্টি হতে পারে, যা সাধারণ ওয়ার্ক ম্যাটেরিয়াল ও কাটিং কন্ডিশনের উপর নির্ভর করে। খ, চিপ প্রবাহের দিকে 90 ডিগ্রি কোণে কোনো মেটাল প্রবাহিত হয় না। কাটিং প্রক্রিয়ায় চিপ ও টুলের মধ্যে ঘর্ষণজনিত কারণে প্রচুর তাপ উৎপন্ন হয়। ঘ, নির্দিষ্ট রেখা ওয়ার্ক চিপকে বিভক্ত করে এর উপরের অংশ ম্যাটেরিয়াল অভ্যন্তরীণ শেয়ারিং প্রক্রিয়ায় বিচ্ছিন্ন হয়ে চিপের আকারে বেরিয়ে আসে। নাম্বার, কাটিং টুল পয়েন্টের সম্মুখে সাধারণত কোনো ক্র্যাক দেখা যায় না। মাঝে মধ্যে টুলের টিপ অংশে বিল্ট আপ এর সৃষ্টি হয়, যার ফলে কাটিং প্রক্রিয়ায় ব্যাপক পরিবর্তন ঘটে। ওয়ার্কপিসের উপরিতলের সাপেক্ষে একটি নির্দিষ্ট রেখার হেলানো অবস্থা শেয়ার অ্যাঙ্গেল নির্ধারণ করে। টুলের ঘর্ষণ কমে গেলে এ কোণের পরিমাণ বৃদ্ধি পায় এবং এ শেয়ার কোণের পরিমাণ বৃদ্ধি পেলে শেয়ার তলের দৈর্ঘ্য কমে যায়। একই সাথে চিপের পুরুত্ব কমে যায়। কাটিং প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব বিবেচনায় 3টি ক্ষেত্রকে বিবেচনা করা হয়। প্রথম ক্ষেত্রটি শেয়ার প্লেন বরাবর, দ্বিতীয়টি সারফেস বা চিপের আকার মধ্যকার সন্নিহিত অবস্থা, তৃতীয়টি ওয়ার্কপিসের মেশিনিংকৃত তল ও টুলের ম্যাটেরিয়ালের সন্নিহিত তলের মধ্যকার অবস্থা। মেটাল কাটিং প্রসেসের প্রকারভেদ। মেটাল কাটিং প্রসেসকে 2 ভাগে ভাগ করা যায়। 1 নাম্বার হলো অর্থোগোনাল কাটিং প্রসেস, 2 নাম্বার অবলিক কাটিং প্রসেস। অর্থোগোনাল কাটিং প্রসেস, যখন টুলের বড় কাটিং এজ ওয়ার্কপিসের ফিড গতির দিকে ঠিক খাড়াভাবে কাটে, তখন তাকে এ ধরনের কাটিং পদ্ধতিকে অর্থোগোনাল কাটিং পদ্ধতি বলে। অর্থোগোনাল কাটিং এর মতো 2 ধরনের বল কাজ করে এবং এর দ্বারা কর্তন গতিকে বিশ্লেষণ করা বেশ সহজ হয়। এখানে চিত্রের মাধ্যমে আমরা পরিষ্কার বুঝতে পারবো। এখানে 90 ডিগ্রি কোণে চিপ বাহির হচ্ছে। চিপ, টুল, ওয়ার্কপিস, টুল, কাটিং ডিরেকশন এখানে দেওয়া আছে, এটা আমরা পর্যবেক্ষণ করব। চিত্রটি হলো অর্থোগোনাল কাটিং প্রসেস। অবলিক কাটিং প্রসেস, যখন টুলের বড় কাটিং এজ ওয়ার্কপিসের ফিড গতির দিকে খাড়াভাবে না থেকে কোণ করে, তখন এ ধরনের কাটিং পদ্ধতিকে অবলিক কাটিং বলে। এখানে চিত্রে আমরা অবজার্ভ করব। চিপ 90 ডিগ্রি, কাটিং এজ, টুল, চিপ ফ্লো অ্যাঙ্গেল, ওয়ার্কপিস, টুল। অর্থোগোনাল এবং অবলিক কাটিং টুলের মধ্যে তুলনা। অর্থোগোনাল কাটিং এবং অবলিক কাটিং। 1 নাম্বার, টুলের কাটিং এজ টুল ফিডের দিকে ঠিক খাড়াভাবে থাকে। অবলিক কাটিং এ টুলের কাটিং এজ টুল ফিডের দিকে সূক্ষ্ম কোণে থাকে। 2 নাম্বার, চিপ প্রবাহের গতির দিকে টুলের কাটিং এজ এর লম্ব বরাবর হয়। অবলিকে চিপ প্রবাহের গতির দিকে টুলের কাটিং এজ এর সাথে কোণ করে থাকে।
3 নাম্বার ওয়ার্কপিসের প্রত্যেক পাশে চওড়া কাটিং এজ পরিষ্কার করে দেয়। ওয়ার্কপিসের চওড়া কাটিং এজ কর্তৃক পরিষ্কার বা হতে পারে বা নাও হতে পারে। 4 নাম্বার কাটিং বলের দুটি উপাদানই কাটিং টুলের কাজ করে। দুটি উপাদান একে অপরের লম্ব হিসেবে কাজ করে। কাটিং টুলের কাটিং এজ কাটিং বলের 3টি পরস্পর লম্ব উপাদানই কাজ করে। 3.3 গুরুত্বপূর্ণ প্রশ্ন, কাটিং টুলস এর জিওমেট্রি। সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের সংজ্ঞা। যে কাটিং টুলের একটি মাত্র কার্যকরী এজ থাকে, তার মানে একটি মাত্র কাটিং পয়েন্ট থাকে, এটি কাটিং এজ বরাবর ম্যাটেরিয়াল থেকে অতিরিক্ত ধাতু অপসারণ করে, সেই টুলকে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল বলে। কাটিং টুলের তীক্ষ্ণ কিনারা সহ এমনভাবে ডিজাইন করা হয় যাতে টুল এবং ওয়ার্কপিসের মধ্যে ঘর্ষণ কম হয়। বিভিন্ন আকৃতি সম্পন্ন কাটিং টুল এর লাইফ ওয়ার্কপিসের তল মসৃণ ধাতু থেকে চিপকে শেয়ার করার বলের পরিমাণ ইত্যাদিকে প্রভাবিত করে। সফলভাবে কার্য সম্পাদনের জন্য টুল বিটের উপর বিভিন্ন কোণ তৈরিতে গ্রাইন্ডিং করা হয়। সমস্ত কোণকে বেসিক টুল অ্যাঙ্গেল বলে। এ সমস্ত টুল অ্যাঙ্গেলকে প্রায় জিওমেট্রি নামে অভিহিত করা হয়। টুল সিগনেচার, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমেরিকান স্ট্যান্ডার্ড অ্যাসোসিয়েশন ASA কর্তৃক কাটিং টুলের কোণগুলোকে নির্দেশিত বা স্থিরকৃত করা হয়। 7টি গুরুত্বপূর্ণ উপাদান মিলেই কাটিং টুলের সিগনেচার গঠিত। সুতরাং সিগনেচার বলতে কাটিং টুলের বিভিন্ন কোণসমূহের পর্যায়ক্রমিক সংখ্যার একটি তালিকা। রেডিয়াসের আকার বোঝায়। টুল সিগনেচারকে নিম্নলিখিত ক্রমে প্রকাশ করা হয়। 1 নাম্বার ব্যাক র্যাক অ্যাঙ্গেল, সাইড র্যাক অ্যাঙ্গেল, রিলিভ অ্যাঙ্গেল, সাইড রিলিভ অ্যাঙ্গেল অ্যান্ড কাটিং অ্যাঙ্গেল, সাইড কাটিং এজ অ্যাঙ্গেল এবং নোজ রেডিয়াস। এটি প্রকাশের সময় সাধারণত ডিগ্রির চিহ্ন বা মিলিমিটারের লেখা পরিহার করা হয়। শুধুমাত্র প্রতিটি উপাদানকে সাংখ্যিক মানে প্রকাশ করা হয়। উদাহরণস্বরূপ একটি টুল সিগনেচার 07771515 দেওয়া হয়। এর দ্বারা নিম্নলিখিত কোণসমূহকে বোঝায়। ব্যাক র্যাক অ্যাঙ্গেল 0 ডিগ্রি, সাইড র্যাক অ্যাঙ্গেল 7 ডিগ্রি, ইন রিলিভ অ্যাঙ্গেল 7 ডিগ্রি, সাইড রিলিভ অ্যাঙ্গেল 7 ডিগ্রি, ইন কাটিং এজ অ্যাঙ্গেল 15 ডিগ্রি, সাইড কাটিং এজ অ্যাঙ্গেল 15 ডিগ্রি, নোজ রেডিয়াস 2 মিলিমিটার or 1/32। সংক্ষেপে মনে রাখার জন্য টুল সিগনেচারকে এভাবে লেখা যায়: BS, ES, ES and N সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের কোণসমূহকে দুটি পদ্ধতিতে সংজ্ঞায়িত করা হয়। এখানে একটি সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের বিভিন্ন কোণসমূহ দেওয়া আছে নাম সহ। কাটিং ইন কাটিং এজ অ্যাঙ্গেল, সাইড কাটিং এজ অ্যাঙ্গেল, সাইড রেঞ্জ, নোজ রেডিয়াস, সাইড ক্লিয়ারেন্স, সাইড রিলিফ, ব্যাক র্যাক, এ পর্যন্ত ব্যাক র্যাক। ইন রিলিভ অ্যাঙ্গেল, এখানে যে মাঝখানে দেখতেছি ইন রিলিভ অ্যাঙ্গেল, ইন ইনডিউরেন্স, যেটুকু আমরা এখানে লক্ষ্য করছি আর কি।